না না বড় ভাই, এটা মানা যায় না বুঝলে, তোমরাই বলো না এটা গালাত করছে না বিসিসিআই? হ্যাঁ, এটা কি ঠিক করছে? ওনাদের এটা করাটা কি উচিত হচ্ছে? কি খবর বেরিয়ে আসছে শোনো, ইংল্যান্ডের কাছে টি-20 সিরিজ হারের পর খেলোয়াড় ও কোচিং স্টাফদের পারফরমেন্স পর্যালোচনা করবে বিসিসিআই। ঠিক আছে, তোমরা করতেই পারো, কিন্তু তারপরে কি খবরটা আসছে দেখো, প্রতিবেদন থেকে আরও জানা গেছে যে প্রধান কোচ গৌতম গম্ভীরের পদও প্রশ্নের মুখে পড়তে পারে। আরে এটা কি ধরনের কথা? হ্যাঁ, গৌতম গম্ভীরের পদ কেন প্রশ্নের মুখে পড়বে? না মানে এটা তোমরা একটা কথার মতন কথা বললে, ইয়ার কোচ থরি মাঠে নেবে খেলতে যায়? হ্যাঁ, কোচের তো কোনো ভাই ভ্যালুই নেই ওখানে, কোচ তো জাস্ট বস থাকে, তিনি তো জাস্ট দেখে, তাহলে ওনার উপর তোমরা কেন টার্গেটটা করছো সুখসুমদে? ইয়ার ওনার আন্ডারে আমরা একটা টি-20 ওয়ার্ল্ড কাপ জিতেছি, একটা আইসিসি ট্রফি জিতে, চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছি, একটা এশিয়া কাপ জিতেছি, তাহলে একটু আধটু সিরিজ তো আমরা হারতেই পারি। তো কি হয়েছে, আমরা বড় মার্জিনে হেরেছি তো কি হয়েছে? আমরা 12 বছর পর একটা ইংল্যান্ডের মাটিতে, ইংল্যান্ডের ঘরে গিয়ে টি-20 সিরিজ হেরেছি তো কি হয়েছে? আমরা ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টি-20 সিরিজ হেরেছি তো কি হয়েছে? আমরা 7 বছর পর ব্যাক টু ব্যাক টি-20 সিরিজ হেরেছি তো কি হয়েছে? হ্যাঁ, একটু আধটু হতেই থাকে ভাই। আর উনি তো আইসিসি ট্রফি তোমাদেরকে দিয়াচ্ছে না, তাহলে একটু আধটু হবে না বলো দেখি? হ্যাঁ, একটু আধটু হবে না? আমি তো বলবো সব দোষ শ্রেয়াসের। হ্যাঁ, সব দোষ হচ্ছে শ্রেয়াসের ভাই। ও কেন কে কে আর কে একটা পয়েন্ট দান করতে গেল বলো? কে বলেছিল? কি জন্যে ভাই গিয়েছিলি আর একটা পয়েন্ট দান করতে? হ্যাঁ, সেই যে ও দান করেছিল এখনো চলে আসছে, এখনো চলে আসছে, আর কত দূর চলবে বলা মুশকিল। আবার ম্যাচ ভারতের, আবার ভারতের ম্যাচ ভাই, লাস্ট টি-20, এটা হয়ে গেলে একটু জানে শান্তি পাই বুঝলে তো। মানে আর শুধু একটাই দেখার বিষয় আছে যে আমাদের ইজ্জত কতটা ডাউন হতে পারে। আজকের ম্যাচটা জিতলে আমরা অ্যাটলিস্ট হোয়াইট ওয়াশ হব না গো, সিরিজ তো আমরা হেরেই গেছি। আজকেরটা যদি জিততে পারে, যদি যদি জিততে পারে, কারণ আর ভরসা আসছে না ভাই এদের প্রতি, পরস্পর 4টে ম্যাচে ভরসা দেখালাম তো, ভরসা দেখিয়ে এরা যা পরিণাম দিলে ওর থেকে ভাই আর ভরসা আমার আসছে না কো। যদি এটা জিততে পারে তাহলে হোয়াইট ওয়াশ হওয়ার হাত থেকে বাঁচবো, আর যদি হেরে যায় তাহলে আবার কি, ব্যাক টু ব্যাক টি-20 ওয়ার্ল্ড কাপ জিতের পরে ব্যাক টু ব্যাক দুটো সিরিজ হোয়াইট ওয়াশ হবে। চাই না ভাই হারুক ভাই, বুঝলে? একটা ম্যাচ তো জেত রে ভাই, কমসে কম একটা ম্যাচ তো জেত। তোদেরকে যে হারিয়েছে তার বদলে আমরা ওডিআই সিরিজে নিয়ে নেবো, ঠিক আছে? আমাদের রোকো আসছে, ওরা একবারে তোরা দাঁড়া, তোরা দাঁড়া, খুব উঠছিস। হ্যাঁ আচার, তুই খুব হাসছিস ভাই। ই আছে ওডিআই স্কোয়াডে কি জানি, আমার মনে নাই কো। তুই খুব হাসছিস শোনা, হ্যাঁ তুই মজা নিচ্ছিস আমাদের। হ্যাঁ, তোদের পেছনে আমরা এরকম এরাম 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 উড়াই রে, আর তোরা এখন আমাদের একটু দিন খারাপ যাচ্ছে বলে, আমাদের ছেলেরা একটু ঢিলে মিলে পিছে খেলতে পারছে না বলে তোরা খুব মজা উড়াচ্ছিস, খুব হাসছিস। দাঁড়া, তোরা তোরা ওডিআই সিরিজে আয়, ওডিআই সিরিজে আয়, তোদেরকে টি-20 বদলা তোদের কাছে ওডিআই নেবো। বাট টি-20 বলারা তোরা তোরা ভাই একটা জেত, কমসে কম একটা জেত, কিছু আমাদের মান সম্মান রাখে। আর এইভাবে তোরা ডোবাস না, যত রেকর্ড ছিল সেগুলোকে তো দাফনে দিলেই, কমসে কম একটা তোরা জিতে আয় ভাই। কি নেই স্কোয়াডটাতে আমাদের? হ্যাঁ, কি নেই বলো দেখিনি? আমাদের ক্যাপ্টেন এর আগের ম্যাচটা জেতার পর কি বললে জানো? বলেছে এটি একটি পরিবর্তনকালীন পর্যায়ে এবং আমরা ভুল করব, ভুল করবো বলে তোমরা আয়ারল্যান্ডের কাছে সিরিজ হেরে চলে আসবে। হ্যাঁ, ইংল্যান্ডের কাছেও সিরিজ হেরে যাবে, এবার হোয়াইট ওয়াশের মুখে দাঁড়িয়ে আছো। এত ভুল একটা দুটো ম্যাচ মানা যায় রে ভাই, এত ভুল? আচ্ছা ঠিক আছে, চলো মেনে নিলাম, না হলে মানিয়ে নেওয়ার গুরুত্বটা বুঝতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি নিশ্চিত দলে দ্রুত শিখতে পারে এমন অনেকেই আছে এবং তারা নিজেরাই নিজেদের মূল্যায়ন করবে। আর কবে, আর কবে? এটা তো লাস্ট ম্যাচ, আবার কবে করবে, আবার কবে করবে বলো? এটাই তো মেন করার টাইম ছিল না, এটাই তো করতে হতো। 5টা ম্যাচে তোমরা যদি না কিছু হালাত বুঝতে পারো যে পিচ কেমন হবে, কিভাবে ওরা বল করছে, কিভাবে কি চলছে, তাহলে তোমরা আর কবে বুঝবে, আর কবে বুঝবে গুরুদেব? যাই হোক ভাই, লাস্ট ম্যাচে আমরা চলে এসেছি, এটা আমরা হারবো না, জিতবো, সেই নিয়ে আলোচনা করবো। আচ্ছা, টস জিতলে কি করা উচিত হবে, পিচের আপডেট কেমন থাকবে? লাস্ট বার ভাই, লাস্ট বার, ঠিক আছে? মানে এই সিরিজের জন্য এটাই লাস্ট বার, এটা হয়ে গেলে একটু মানে কি শান্তিতে ঘুমাবে, বুঝলে তো? হেরে তো গেছি ভাই, আর তো কিছু বলার নাই, যত রেকর্ড ছিল সব তো কেল্লাফাতে হয়ে গেছে। বাট সিরিজটা শেষ হলে যেন মনে হচ্ছে একটু শান্তিতে নিঃশ্বাস নিতে পারবো আমরা, কারণ যতক্ষণ এরা এখানে খেলছে না মনে হয় দম আটকে যাচ্ছে এদেরকে দেখে আমাদের, যে এরা কি করছে, করছেটা কি। আর এই যে আমাদের ক্যাপ্টেন বললে যে আমরা এখন কি, হ্যাঁ এটি একটি পরিবর্তনকালীন পর্যায়ে এবং আমরা ভুল করব। আচ্ছা কতটা পরিবর্তনকালীন পর্যায়ে সেটা আমরা ডিটেলস একটু দেখবো, বুঝলে তো? আর তার সাথেই দেখবো যে পিচের কেমন আপডেট আছে, হেড টু হেড কি রেকর্ড আছে, টস জিতলে কি করা উচিত হবে, কেমন প্লেইং 11 হতে পারে, দলে কোনো চেঞ্জ হবে কিনা, সেই নিয়ে ছোট করে আলোচনা করবো আর কি। তাহলে চলো আর বেশি না বকে ভাট, আজকের ভিডিওটা শুরু করা যাক। যারা চ্যানেলে নতুন আছো, এখনো সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, আর যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই ফলো করে নেবে। প্রথমে 4 উইকেটে হার, তারপর 125 রানে হার, আর তারপর 9 উইকেটে হার, একবারে 3বারই, মানে একবারে নয় 3বারই আমাদেরকে একবারে ভাই মানে কি বলবো, যাচ্ছে তাই ভাবে হারালে। আর 4 নম্বর ম্যাচেও কিছুটা সেরকমই ফিল আসছে, যদিও চাই না এরা হারুক, ঠিক আছে? আচ্ছা এরপরে আছে আমাদের ক্যাপ্টেনের স্টেটমেন্টে। আমাদের ক্যাপ্টেন বললে চেঞ্জের মধ্যে আছে আমরা, ঠিক আছে? দেখা যাক কতটা চেঞ্জে আছি।
এই যে কিছুদিন আগে তো আমরা টি-20 ওয়ার্ল্ড কাপ জিতেছি, সেই দল আর এই দলটার মধ্যে কম্পিটিশন করলে সেখানে ছিল আমাদের সঞ্জুদা, এখানেও সঞ্জুদা আছে, বাট সঞ্জুদা প্লেইং 11-এ নাই। 2 নম্বরে ওখানেও ছিল অভিষেক, এখানেও অভিষেক আছে। 3 নম্বরে ওখানেও ছিল ঈশান, এখানেও ঈশান আছে। 4 নম্বরে ওখানে ছিল সূর্যা, এখানে আছে শ্রেয়াস দা, একটা চেঞ্জ। 5 নম্বরে ওখানেও ধরছি আমি তিলক, মানে যদিও ভাই ওপর নিচে হয় বাট আমি ধরে চলছি যেহেতু ওরা প্লেইং 11-এ ছিল। 5 নম্বরে ছিল তিলক, এখানেও তিলক আছে। 6 নম্বরে হার্দিক দা ছিল, এটা মেন প্লেয়ার, এখানে নাই কো, দুটো হলো। আচ্ছা, তারপর ওখানে ছিল দুবে, এখানেও আছে দুবে। ওখানে ছিল আকসার, এখানেও আছে আকসার। ওখানে ছিল আর্শদীপ, এখানেও আছে আর্শদীপ। ওখানে ছিল ভরুণ, এখানেও আছে ভরুণ, বাট ইনজার্ড হয়ে গেছে, রুলড আউট হয়ে গেছে। আর ওইখানে ছিল বুমরা, এখানে বুমরা নেই কো। তাহলে কটা হলো? সূর্যা, হার্দিক আর বুমরা, 3 জন খালি নেই দলে, 3 জন নেই। তাও আমাদের সূর্যাদার ব্যাটিংয়ে পারফরমেন্সই আসতো না, ওকে সাইডই করো। তাহলে মেনলি ধরতে গেলে আমাদের বুমরা আর হার্দিক নেই, খালি হার্দিক নেই। তুমি যে বলছো শ্রেয়াসদার চেঞ্জের মধ্যে আমরা যাচ্ছি, পরিবর্তনের মাঝে কি পরিবর্তন? দুজনকে খালি বাইরে বসানো আছে। এই টিমটাকে নেই কিছুদিন আগে, জাস্ট কিছুদিন আগেই একটা ক্যাপ্টেন যার ব্যাটে রান পর্যন্ত আসছিল না, সে আমাদেরকে টি-20 ওয়ার্ল্ড কাপ জিতিয়ে দিল, আর তুমি সেম স্কোয়াড নেই, কিছু করতে পারছো না। কি আর বলো ভাই, তোমাদেরকে কিছু বলার নাই, সব তো দিয়েছো গোষ্ঠীর একদম পুরো ক্যাঁতায় আগুন লাগিয়ে। এবার লাস্ট ম্যাচটা অ্যাটলিস্ট আমাদেরকে জিতিয়ে দেবো, আর কিছু আমাদের লাগবে না গো। কিছু আমাদের সম্মান একটু তোমরা ওখান থেকে বাঁচিয়ে নাও ভাই, বুঝলে তো ভাই। আমরা লাস্ট ম্যাচ যেটা খেলেছি সেটা হেরে আসছি, আর এটা এই সিরিজের লাস্ট ম্যাচ হতে চলেছে। এটা জিততে পারলে খুবই ভালো হবে। এই ম্যাচটা হতে চলেছে 7টা থেকে, ফাইনালি পরস্পর দুটো 10টা থেকে হওয়ার পর আবার 7টা থেকে ম্যাচ হতে চলেছে। আশা করি এইবারে আমরা কিছু ভালো দেখতে পাবো। আমাদের গতিটাকে বলবো টিমের প্লেইং ইলেভেনটা একটু ঠিকঠাক করে করো। প্রথমে যে আমি তোমাকে নিয়ে বললাম ওটা জাস্ট মজার জন্য ছিল, কেউ যেন সিরিয়াস নেবে না গো ভাই, ঠিক আছে? তো আমাদের গতিদার অনেক কাজ ভাই, অনেক কাজ। আর কত সুন্দর টিম সিলেকশন করেছে দেখো না, বাবা। টপ 8-এর মধ্যে 7টা লেফট হ্যান্ডার, আবার কি চাই বলো না? প্লিজ আজকে যদি তোমাদের কিছু করার হয় না, প্লিজ তোমরা একটু দলে চেঞ্জ করো আর একটু রাইট হ্যান্ডেড অ্যাড করো। এমন তো নেই যে রাইট হ্যান্ডেড ব্যাটার নেই কো, তাহলে তাদেরকে চান্সটা দিচ্ছ না কেন বলো? চান্সটা কেন দিচ্ছ না কো? প্লিজ আজকের ম্যাচটাই তোমরা দিও, হ্যাঁ। যে দুজন বাইরে বসে আছে সেই দুজনকেই তোমরা দিও। যাই হোক ভাই, ডিটেলসের দিকে এবার আসা যাক। এই গ্রাউন্ডে, মানে যে গ্রাউন্ডে লাস্ট ম্যাচটা হতে চলেছে, সেখানে লাস্ট 19টা ম্যাচে যারা টস জিতে ফার্স্টে ব্যাট নিয়েছে তারা জিতেছে 53%, আর যারা ফার্স্টে টস জিতে বল নিয়েছে তারা জিতেছে 47%। মানে যাই না, অতটা ম্যাটার করবে না, তবে ফার্স্টে ব্যাট নেওয়াটাই বেটার হবে। আর যেহেতু আমরা ফার্স্টে ব্যাট করতে ভালোবাসি, তাই ব্যাটই নেবে। কি আর বলবো, আমরা যেন টস হেরে যাই। আমি ওপরওয়ালার কাছে প্রে করছি আমরা যেন টস হেরে যাই ভাই, নাহলে আমরা যে কটা ম্যাচে টস জিতে আসছি, সেই আমরা আয়ারল্যান্ডের সিরিজ থেকে টস জিততে শুরু করেছি, একটা ম্যাচ জিততে পারছি না ভাই, একটা ম্যাচ জিতে পারছি না। যাই চাচ্ছি, মানে আমরা নিজেরা তো চয়েস করছি যে আমরা এটা করবো, তারপরেও হেরে যাচ্ছি। ওই জন্যই আমি একবার দেখতে চাইছি যে আমরা যেটা করতে চাই না সেটা একবার আমরা পাই, দেখি তারপর কি হয়, ঠিক আছে? এটা ছিল মোটামুটি টসের আপডেট। এরপরে যদি আসি অ্যাভারেজ স্কোরের দিকে, তাহলে অ্যাভারেজ স্কোর প্রথম ইনিংয়ের লাস্ট 10টা ম্যাচের তোমার প্রথম ইনিংয়ে থাকে 170, আর দ্বিতীয় ইনিংয়ে হচ্ছে 141, মানে ওই 170, মানে 150 থেকে 200-র মধ্যেই অ্যাভারেজ স্কোর দেখো মিনিমাম। আমাদের জন্য ব্যাটিং হলে তো ভাই 200 বানানোটাই বেটার, আর ওরা যদি তো 150 দিয়ে লেফটে যায় তাহলে তো আরও ভালো হয়, কিন্তু লেফটাতে পারবে না। যাই হোক, এরপরে যদি আসি বোলিংয়ের দিকে, তাহলে লাস্ট 10টা ম্যাচে যারা তোমার আর কি পেস বোলাররা আছে, পেস বোলাররা বেশি উইকেট পেয়েছে, একটুখানি বেশি পেয়েছে ভাই। পেস বোলাররা পেয়েছে 60টা উইকেট, মানে 51%, আর স্পিনাররা পেয়েছে 57টা, মানে 49%। আর এরপরে যদি চলে আসি ওয়েদার আপডেটের দিকে, তাহলে ওয়েদার ক্লিয়ার আছে ভাই, সবই ক্লিয়ার আছে, খালি আমাদের টিমই যত গন্ডগোল আছে, ঠিক আছে? ওয়েদার ফুল ক্লিয়ার আছে, 1%-ও চান্স নেই বৃষ্টি হওয়ার। এরপরে যদি চলে আসি প্লেইং 11-এর দিকে, যে প্লেইং 11 কেমন হতে পারে। প্রথমেই ভ্যাভাবের সাথে অভিষেকের ওপেনিং। ভ্যাভাব ভাই কিছু একটু কর ভাই, কিছু একটু কর। কত চিল্লেছি তোকে খেলানোর জন্য, আর কত মারামারি, কত লাপালাপি, কত ঝাঁপাঝাঁপি, যে ভ্যাভাবকে খেলাও, ভ্যাভাব ফাটিয়ে দেবে, ভ্যাভাব ফুটিয়ে দেবে। ঘোড়ার ডিম। ভ্যাভাবও দিন শেষে সেটাই প্রমাণ করে দিচ্ছে যে আমিও পাটা পিচেরই প্লেয়ার ভাই, একটু পিচ টাফ হলে আমারও ধোঁয়া ছুটে যায়। দেখ ভাই ওরকম করিস না, ঠিক আছে? লাস্ট ম্যাচ যদি চান্স পাস ভাই ফাটিয়ে দিবি, ঠিক আছে? কারণ এর আগের 3টে ম্যাচে যে চান্স পেয়েছে সেই 3টে ম্যাচে একটাই 14, 13, 15, 13, 14, 15 সমানে লাইন দিয়ে করেছে, মানে যত ওর বয়স ও তার থেকে বেশি 1 রানও এখনো পর্যন্ত বানাতে পারেনি, সব কটা মিলে নয়, একটা ইনিংয়ে। আর এরপরে 2 নম্বর হচ্ছে অভিষেক, প্লিজ বস একটা ভালো স্টার্ট দিও। 3 নম্বর আমাদের ঈশানদা। ঈশানদারও কি হয়েছে কি জানি ভাই, না ঠিকঠাক কিপিং হচ্ছে আর নাই ব্যাটে রান আসছে। 12, 1, 0, 49, 13, 4 এরাভাবেই চলছে। আশা করি আজকে একটা ভালো পারফরমেন্স দেবে। 4 নম্বরে শ্রেয়াস দা। শ্রেয়াস অ্যাজ এ ব্যাটার আমার কোনো কমপ্লেন নাই ভাই, কোনো কমপ্লেন নাই, টপ ক্লাস ব্যাটিং পারফরমেন্স, ঠিক আছে? বাট ক্যাপ্টেন্সি ঠিকঠাক হচ্ছে না কো। এরপরে 5 নম্বরে তিলক দা। আজকে 5 নম্বরকে পাঠিয়ে যদি খেলাও, আর না খেলালে তো কোনো কথাই নেই, মনে তো হয় না ড্রপ করবে বলে, বাট যদি ড্রপ করো তাহলে সেখানে সুয়ান্স আসবে, আর না হলে 5 নম্বরে তিলক দাই। তিলক দারও সেরকম স্কোর আসছে না ভাই, 11, 24 নট আউট, 3, 11, 19, 55, সেরকম খাস স্কোর নাই কো। তিলক দা প্লিজ আজকে একটা কিছু ভালো করো, ঠিক আছে? মানুষ প্রচণ্ড খেপে আছে তোমার প্রতি। 6 নম্বরে দুবেদা। 7 নম্বরে সেটগে। ওয়াসির জায়গায় আমি সেটগে নিয়ে আসছি ভাই, একটা রাইট হ্যান্ডের দরকার আছে আমাদের। 8 নম্বরে আকসারদা। 9 নম্বরে আর্শদীপ পাজি। 10 নম্বরে প্রিন্স এবং 11 নম্বরে প্রসিদ। আর বাইরে একটাই প্লেয়ার আছে আমাদের, সেটা হচ্ছে সঞ্জুদা। সঞ্জুদাকে এবার যদি তোমার তিলকদাকে বের করে তাহলে সঞ্জুদা যে কোনো একটা জায়গায় ঢুকে যাবে, আর যদি তিলকদা না বেরোয় তাহলে সঞ্জুদার মনে হয় না জায়গা হবে বলে। আর কাউকে তো আমি দেখতে পাচ্ছি না বাইরে করার মতন, আর কোনো অপশনও নেই আমাদের কাছে, কারণ এইখানেই হচ্ছে 11 জন, ঠিক আছে? তাহলে তোমার বাইরে ওই যে হর্ষিত আর
ঘরোন্দা বাইরে হয়ে গেছে, 11 আর 2 13 জন। আর তাহলে থাকছে তোমার ওইদিকে ওয়াসি আর সঞ্জুদা, 15 জন ভাই স্কোয়াড শেষ, আমাদের আর প্লেয়ার নেই কো। মানে একটা টপ লেভেলের স্কোয়াড সিলেকশন তোমরা করেছিলে ভাই, বুঝলে তো। তা মোটামুটি এই ছিল ছোট করে আলোচনা। আশা করি এরা আজকে আমাদেরকে একটু খুশির মুহূর্ত দেবে, একটু হাসির মুহূর্ত দেবে। আর তারা শেষে যাচ্ছে ভাই, তারা শেষে যাচ্ছে একটা জিত দেখার জন্যে। মানে সত্যি জীবনে কোনো দিন কল্পনা করিনি যে ভারতকে এই দিন দেখতে হবে একটা জিতের জন্য, তাও আবার টি-20-তে। যারা কিনা একটা ম্যাচ কবে হেরেছিল সেটা ভুলে যেত, তারা ভাই এখন একটা ম্যাচ কবে জিতেছে সেটা পর্যন্ত ভুলে গেছে। সেই লাস্ট ম্যাচ জিতেছে আমরা ফাইনালে। যাই হোক, আশা করি আজকে ভালো পারফরমেন্স দেবে, দেখা যাক কী হয়। তা মোটামুটি এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। চলো ততক্ষণের জন্য টাটা।